অনেক মহিলারা আছে এই ভবানপুর এলাকার যাদের স্বামী ইন্তেকাল করেছে, বড় এতিমের মতো থাকে। স্বামী যদি কোনো মহিলার মারা যায়, আল্লাহর নবী বলে ওই মহিলা যদি স্বামীর ব্যথাটা বুকের মধ্যে নিয়ে আর বিবাহ না করে, তাহলে ওই মহিলাটাকে তার স্বামীকে দুলহান বানায়া জান্নাতের মধ্যে ওই জামাইয়ের লগে আরেকবার বিবাহ দিব। কিন্তু যদি মহিলা সংসার চালাইতে কষ্ট হয়, তাহলে চাইলে মাত্র 3 মাস 10 দিন পরে মহিলা বিবাহ বসতে পারবে। ও বন্ধু, অনেক মানুষ আছেন এখানে, আপনাদের স্ত্রী মারা গেছে, বড় মনের মধ্যে কষ্ট। হ্যাঁ, স্বামী হারা স্ত্রীরা, স্ত্রী হারা স্বামীরা বড় কষ্টে থাকে দুনিয়াতে। ওই মহিলা বলে, স্বামী গো, আপনি যে আমাকে দুনিয়াতে ভালো করে দেখতেছেন না, আপনার কাছে আমার আবদার হইল, আপনি বলেন না, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে যদি জান্নাতে যান, আমি স্ত্রীকে আপনি কি দিবেন, আমি স্ত্রীকে আপনি কি করবেন? স্বামী বলে, স্ত্রী তুমি যে আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করো, অবশ্যই অবশ্যই আমি স্বামী মারা যাওয়ার পরে যদি জান্নাত পাই, তাহলে তুমি স্ত্রীকে আমার সাথে জান্নাতে নিয়ে যাও। এ ভবানপুরের মা, অনেক মহিলারা তাদের স্বামীকে ধমক দিয়ে কথা বলে, অনেক মহিলারা তাদের স্বামীকে তুই তুকারি করে কথা বলে, অনেক মহিলারা স্বামীর আদেশ মানে না। মনে রাখবা ও ভবানপুরের মা, তুমি যদি তোমার স্বামীর কথা না মানো, স্বামীকে গালি দাও, তুই তুকারি বলে কথা বলো, তাহলে তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। কারণ কি? নবী বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মহিলা যদি, কোনো নারী যদি তার স্বামীকে কষ্ট দেয়, কোন স্ত্রী যদি স্বামীকে ধমক দিয়ে কথা বলে, কোন স্ত্রী যদি তার স্বামীকে গালি দেয়, কোন স্ত্রী যদি তার স্বামীর সাথে রাগান্বিত হয়ে যায়, তাহলে স্বয়ং আমার আল্লাহ ওই নারীর প্রতি রাগান্বিত হয়ে যায়। শুধু তাই নয়, নবী আমার বলে, দুনিয়ার জমিনের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া হয়, এটা স্বাভাবিক বিষয়, হয় না? ঝগড়া হয় স্বাভাবিক বিষয়। দিনের বেলা ঝগড়া হইল, কিন্তু কোন স্ত্রীকে তার স্বামী রাত্রবেলা ডাক দিল, ওই মহিলা স্বামীর প্রতি রাগ দেখায়া বিছানার দিকে অন্যদিকে ফিরে ঘুমায়া থাকলো, স্বামীর ডাকে সাড়া দিল না। নবী আমার বলে, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত আযাবের ফেরেশতারা সারা রাত্র পর্যন্ত ওই মহিলাকে লানত দেয়, ওই মহিলাকে গজব দেয়। এজন্য মা বোনেরা, রাত্রবেলা আপনি আপনার স্বামীর সঙ্গে কোনো বাজে আচরণ করবেন না। দিনের বেলা হাজার ঝগড়া থাকবে, নবী আমার বলে রাত্রবেলা যেন একজন স্বামী, দুইজন স্বামী স্ত্রীর বালিশ হয় একটা। নবী গো, কেন? আল্লাহর নবী বলে, দুইজন স্বামী স্ত্রী মানে জামাই এবং বউ, দুইজন যদি এক বালিশে ঘুমায়, তারা দুইজন একজন আরেকজনের সাথে যত লাইগা থাকবে, আর পৃথিবীর যত জায়গা খালি থাকবে, আমার আল্লাহ পুরা খালি জায়গা আল্লাহর রহমত দিয়া ভরপুর করে দেয়। পারতেছে আমার মাথার বাবরি চুলগুলা নাই। গত দুই মাস মাত্র হয় আমি আমার আল্লাহর বাড়ি মক্কা দেখে আসছি, আমার নবীর ঘর মদিনা শরীফ আমি দেখে আসছি। মদিনা শরীফ যখন জিয়ারত করলাম, মদিনা শরীফের সবুজ গম্বুজটার দিকে তাকাইলে আল্লাহর কসম মনটার ভিতরে বড় ভালো লাগে। বলে, হুজুর কেন? আমি কত মানুষকে দেখছি নবীজির মদিনা শরীফের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফালায়া কান্দে। আমি জিগাইলাম, ভাই মদিনা শরীফ দেখে কেন কান্দেন? আমার কই, হুজুর নবীর মদিনা শরীফ দেখতে এত সুন্দর দেখা যায়, না জানি আমার রাহমাতুল্লিল আলামিন নবী কত সুন্দর। হায়রে মুসলমান, আমার নবীর রওজার সামনে যখন যাইবা, অন্তরটার ভিতরে বড় শান্তি পাইবা। আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কত উম্মতেরা বাংলাদেশের জমিনে আপনি নবীর প্রতি দুরূদ আদায় করে, আপনি নবীরে স্মরণ করে, আপনি নবীর উম্মত বলে দাবি করে। নবী গো, আপনার ওই উম্মতদেরকে একবার আপনি মদিনা শরীফের মধ্যে আইনেন। আমি এই দোয়াটা আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি রে মুসলমান, আমি কাবা ঘরের গিলাফটার মধ্যে দৌড়া দৌড়া বলছি, আল্লাহ তোমার বান্দারা ভবানপুরের মসজিদের ভিতরে নামাজ আদায় করে, বাংলাদেশের মসজিদে নামাজ আদায় করে। বাংলাদেশের মসজিদে নামাজ পড়লে একরকম মজা লাগে, কিন্তু আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়াইয়া, আল্লাহর কাবা ঘরটার দিকে তাকায়া তাকায়া, কাবা ঘরের কালো গিলাফটার দিকে তাকায়া তাকায়া যখন কোনো মানুষ নামাজ পড়ে, তার মনের ভিতরে বড় শান্তি লাগে, মনের ভিতরে বড় শান্তি লাগে। এজন্য আশিক বলে, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার।
না বলেন ভালোবাসা জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশেকে ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না। এবার বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়। আর তোকির একটা জোরে তাকবীর দিবা, জোরে নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। তার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। জোরে বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, ওরে দয়া আল্লাহ দয়া করো, দয়া নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এই জান্নাতের বাগানে যারা বসলেন, এই মজলিসের মধ্যে আপনাদের চাইতে বেশি গুনাহগার আমি। আমার জীবনে গুনার কোনো অভাব নাই, কিন্তু আপনারা যারা বসছেন একটাবার চিন্তা করে দেখেন, আপনারাও তো জীবনে অনেক গুনাহ করেছেন। এ আমার দাড়ি পাকা বয়স্ক বাবার একবার চিন্তা করে দেখেন, আপনি জীবনে কত গুনাহ করছেন। লুকে লুকেয়া গোপনে গোপনে গুনাহ করেছেন। আপনার গুনার খবর আপনার মা জানে না, আপনার গুনার খবর আপনার বাবা জানে না, আপনার সন্তান আপনার গুনার খবর জানে না। যদি জানতো আপনার বাপ কইয়া পরিচয় দিত না। কথা কন্যা ঠিক কিনা? এ যুবক, এ যুবক ভাইয়েরা, একবার চিন্তা করে দেখো, তোমার জীবনে অনেক গুনাহ, তোমার গুনার খবর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ জানে না। যদি জানতো তোমার বন্ধু বলে পরিচয় দিত না। ভবানপুর এলাকার পর্দার অন্তরালের আম্মু জিরা গো, আপনারা একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শোনেন গো মা। আমি শামীম দাদা আপনাদের মতো একজন মায়ের গর্ভের সন্তান। আমার জীবনের গুনাহগুলো আপনারা যদি দেখতেন, আমার ভবানপুরের মধ্যে প্রবেশ করতে দিতেন না। মা গো, আপনার জীবনের গুনাহগুলো যদি আপনার স্বামী দেখতো, ওই স্বামী কিন্তু আপনার ঘরের মধ্যে জায়গা দিত না। চিন্তা করে দেখেন, ওই গুনাহগুলো গোপন করে রাখছে একজন, তিনি কে? আল্লাহ। মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ কয় বান্দা, গুনাহ করতে 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 যখন তোমরা পেরেশান হয়ে যাও, যখন তোমরা ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ বললাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ ক্ষমা সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও বন্ধু, আপনি যত গুনাহ করেন না কেন, আমার আল্লাহর কাছে যদি আপনার জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ চাইলে আপনার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? পারে। জোরে কোন পারে কি পারে না? আল্লাহ দুনিয়ার মধ্যে একটা ভিক্ষুক এক দরজার মধ্যে যদি ভিক্ষা চায়, তারে ওই দরজা থেকে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায়, আরেক দরজা থেকে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায়। আল্লাহ গো, আমার মতো ভিক্ষুক আর কেউ নাই, আমরার মতো গুনাহগার আর কেউ নাই। আল্লাহ, ভিক্ষুকের জন্য হাজার হাজার মানুষের ঘরের দরজা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমরার আর কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া তো আমরার আর কোনো খোদা নাই। তুমি যদি আমরারে মাফ না করো, কে আমরারে মাফ করবো? তুমি যদি মাফ না করো, কে আমরারে মাফ করবো? ও মুসলমান ইমানদারের দলেরা, এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? গুনাহ ক্ষমা করানোর দরকার আছে না নাই?
তাহলে মুহাব্বতের আওয়াজে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য একটু আমার আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমার সঙ্গে একতালে আল্লাহ আল্লাহ জিকির করবেন। মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। জবানটা খুইলা আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ 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 করো। শোনো শোনো, আজিকের মাহফিল কবুল করো গো আমার মায়ার নবীর খাতিরে মারহাবা। আল্লাহ আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ গুনাহ খাতা যা কইরাছি মাফ করো গো আল্লাহ, শত গুনার অপরাধী আমি মারহাবা। আল্লাহ আল্লাহ তুমি যদি মাফ না করো গো বলো আমরা মাপ চাইব কার কাছে গিয়া মারহাবা। আল্লাহ আল্লাহ এই জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও রব্বানা, তুমি ছাড়া কে করবে গুনাহ মার্জনা মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা। আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরাগান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় গো হাবিব আপনি দয়া বাগান মারহাবা। আল্লাহ আল্লাহ আপনি আল্লাহর প্রিয় হাবিব আপনি দয়া বাগান, আপনাকে দেখাইতে গো আল্লাহ বানাইছেন জাহান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা। আল্লাহ 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 কত কষ্ট করছেন গো নবীজি ওহুদের ময়দান, দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেহেরবান মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, মুহাব্বতের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার? আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার? ওই আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ব্যতিব্যস্ততা থেকে দূরে রাইখা আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। ও বন্ধুরে
আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমা প্রথম আমি আপনাদের কাছে ভঙ্গানুবাদ করে নেই। মহামূল্যবান আয়াতে কারিমার ভঙ্গানুবাদ হলো, আমার আল্লাহ বলে, বান্দা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা, তোমরা তাদের মতো হইও না যারা চলে গেছে দুনিয়ার জমিনের মধ্য থেকে, ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজেদের কথা ভুলে গেছে এবং তারা যে ভুলে গেছে আমার আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছে। উলাইকা হুমুল ফাসিকুন, আমার আল্লাহ বলে তারা হলো ফাসিক। এবার সাহাবায়ে কেরাম এই আয়াত যখন নাজিল হইল, আমার নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, এরা কারা যারা আমার আল্লাহকে ভুলে গেছে এবং আমার আল্লাহ তাদেরকে ভুলে গেছে? নবী আমার বলে, উম্মত, ওই উম্মত গুলা হলো তারা যারা দুনিয়াতে মুসলমান দাবি করে, কিন্তু মুসলমান দাবি করার পরে মুসলমান যেই কাজগুলা করা দরকার তারা সেই কাজগুলা করে না। ও নবী গো, কোন কোন কাজগুলা মুসলমানের করা দরকার? আমার নবী কয়, এক নাম্বার, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, ওই কাজগুলা করবে নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তারা হইল দুনিয়ার জমিনে উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা হইল দুনিয়ার জমিনে সবচাইতে ভালো মানুষ। ও আল্লাহ, এই ভালো মানুষগুলার পরিচয় আপনি আমারে জানান না। আমার আল্লাহ কয়, বান্দা, এই বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করে না, এই বান্দা কোনোদিন আল্লাহ ছাড়া কারোর কাছে চায় না, এই বান্দা এক আল্লাহরে খোদা বলে স্বীকৃতি প্রদান করে, তিনি হলো আল্লাহ, মানে আল্লাহর প্রতি ঈমানদারে ঠিক রাখে। দুই নাম্বার হইল ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমানটাকে শক্ত রাখে। নবী গো, নবী গো, নবী গো, ফেরেশতাদের প্রতি কি ঈমান রাখবো? ও মুসলমান, আপনার ডাইন কাঁধে একজন ফেরেশতা, আপনার বাম কাঁধে একজন ফেরেশতা, কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা আছে, কথা কোন না ঠিক কিনা? ওই দুইজন ফেরেশতা কেরামান এবং কাতিবিন, এই দুইজন ফেরেশতা কি করেন জানেননি? এই দুইজন ফেরেশতার কাজ হলো, আপনি কোন কাজটা ভালো করেন, কোন কাজটা খারাপ করেন, দুইজন ফেরেশতা রহমতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেয়। এই দুইজন ফেরেশতার প্রতি বিশ্বাস রাখা। শুধু দুইজন ফেরেশতা না, আপনি যখন মারা যাবেন আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, যেই ফেরেশতাগুলোর নাম হলো মুনকার এবং নাকির। ওই মুনকার নকির যখন আপনার কবরে আসবে, ওই মুনকার নকির আপনার কবরে আইসা সওয়াল জবাব করবে। এদের প্রতি বিশ্বাস রাখার কথা বলা হয়েছে। যদি আপনি আমার আল্লাহর কাছে এমন ভাবে আপনাকে উপস্থাপন করাইতে চান, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে আমার আল্লাহর কাছে তেমন ভাবে গ্রহণ করে নেবেন, কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, একটু গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করবেন। তিন নাম্বার, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে। বলো হুজুর, আল্লাহর কিতাব কোনটা? কোরআন শরীফের কথা নি বলেন? না না না, কোরআন শরীফ তো অনেক পরে আসছে। কোরআন শরীফের আগে আমার আল্লাহ তাআলা 103 খানা কিতাব পাঠাইছেন। 103 খানার মধ্যে 100টা হলো সহিফা, আর 3টা হলো তাওরাত, জাবুর, ইনজিল। এই 3টা কিতাব, ওই 3টা কিতাবের ঈমান আনা। এই 3টা কিতাবের পরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কিতাব নিয়ে আসছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওই কিতাবের প্রতি এমন ভাবে বিশ্বাস করা যে এই কিতাবের মধ্যে হেদায়েতের বাণী আছে, কোরআনের মধ্যে নামাজের কথা আছে, কোরআনের মধ্যে রোজার কথা আছে, কোরআনের মধ্যে হজের কথা আছে, কোরআনের মধ্যে যাকাতের কথা আছে, কোরআনের মধ্যে পর্দার কথা আছে, কোরআনের মধ্যে হালালের কথা আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু মানুষ নামাজের কথা থাকার পরে নামাজ পড়ে না, রোজার কথা রাখার পরে রোজা রাখে না, মানুষ দুনিয়াতে হালালের কথা জানার পরে হালাল খায় না। অনেক সুদখোরেরা সমাজের মধ্যে বিচরণ করে বেড়ায়। আপনারা কোন শ্রীমঙ্গলের মির্জাপুরে সুদখোর নাই? আসেনি আসেনি আসেনি, শুধু সুদখোর নাই নাই নাই। সমাজের মানুষের সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সমাজের মানুষ সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সমাজের মানুষের সুদখোরটিরে সর্দারি করতে দেয়, কথা কন্যা ঠিক কিনা? সুদও খায়, পরের হক মাইরা খায়, হারাম টাকাও খায়, আবার চা দোকানে বই আবার লম্বা লম্বা কথা কয়। আসেনি? এ সুদখোরেরা মনে রাখ, করে শুনে রাখো, আমি তোমরা ছেলের মতো, তোমার যে সন্তানরে বালা করে খাওয়াই সুদখোর। যাইও না, কই যাও? ফেসলা গাইও না, কারণ সুদের ওয়াজ করার সময় যদি 2-3টা উঠতে জায়গা আমার এক মাহফিলে, আচ্ছা আমরা যান, আমরা ছুটি। না না, এ মুরব্বি না, এবার ছেড়ে দাও। এক মাহফিলে আমি যখন সুদের ওয়াজ করি, ওয়াজ করে ঘরে আসার পরে আমার মাহফিল কমিটি হুজুর আজকের ওয়াজটা বাসটা ঠিক মতো দিছেন?
আমি কই কেমনে ঠিক মতো? হুজুর দেখছেন না আপনি তো সুদের ওয়াজ করতেছই, দুই একটা উঠতে গেছে যে। আমি কই হ হুজুর এডি তো সুদ খাবো। তো বাবা সুদের ওয়াজ হইতাছে, তুমি আবার যাইও না, পরে মানছে আবার তোমারও এটা মনে করবো। যাইস না বাবা, মানুষ বালা, হ্যাঁ এতে চেহারা কালা কিন্তু মানুষ তো দেখতে বালা। আল্লাহ কবুল করে জোরে কোনা আমিন, আর মোহাব্বতে কোনা আমিন। আল্লাহ যেন আমরা এমন হারাম থেকে বাঁচিয়ে রাখে। এবার কনে ভবানপুর, মির্জাপুর, শ্রীমঙ্গলে সুদখোর আসেনি? আসেনি? সুদখোরেরা মসজিদের সভাপতি হয়নি, সুদখোরেরা মসজিদের সেক্রেটারি হয়নি। ল্যাংডা মানুষের যেমন শরম নাই, এই সুদখোরটিরও এমন শরম নাই। কারণ হারাম খাইয়া কেমনে মসজিদের সভাপতি হইতা যাও তুমি, ব্যাককল শরম নাই। বন্ধুরে আমার, এই সুদখোরটিরে কবরে এমন ফিডা ফিটবো, এমন বাইরানি বাইরাইব। আল্লাহ গো কেমন ফিডা ফিটবেন? আল্লাহ কয় আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। কষ্টই আপনারা ও চলতন ইনশাআল্লাহ। সিন্নি আসেনি ভাই সাহেব? আর ওই গরু দিয়া না মূর্খা? হ্যাঁ না না, আমি আমার মতো ওয়াজ করি। ওই নাম তাবার কাছে গরু না মূর্খা? মূর্খা আর মুরগিও রাজি আছেন ইনশাআল্লাহ? মুরগি দিয়ে হলে সমস্যা নাই তো। আর যদি কোনো হুজুর গরু লাগবো, তাহলে দুইজনে কয়ালা বলো হুজুর 20 কেজি করে 40 কেজি গরু গোশত আগামী বছর আমরা দেব, অসুবিধা কি কর? আর নাহলে তারা মুরগা দিয়ে করে, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক জোরে কোনা আমিন। কত মানুষ আছে সন্তান হয় না, নিয়ত করবেন কথা কইল না। হ্যাঁ মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন, ওই দিক থেকে কোনো আওয়াজ আসতে পারবে না, পেছন থেকে কোনো মহিলাদের আওয়াজ আসতে পারবে না। না না, গড় তো কাজকর্ম করা লাগে না, এই জন্য। গত বছর তো এখানেই করছিলাম, এখান দিয়ে বসে বস করছি না। আপনার মনে আমার ভাইছিল না? সবাই ভাইছিলে? মাগরিবের ওয়াজ করে দেখেছি না? আল্লাহ বাঁচাইছে। ভাইছেন না আপনি? আমার দিনারপুর মিডিয়া মুরব্বী কাকু কয় কয় আপনি ওয়াজ করে গেছেন গিয়া, পরে আপনার ভাইছেন না তারা। অসুবিধা নাই, আজকে যা আছে ইনশাল্লাহ ওয়াজ করে দিয়ে যাবো ইনশাল্লাহ। কবুল করো কালে আমিন কোন আর জোরে কোন আমিন। সুদখোর আসেনি এলাকায়? ঘুষখোর আসেনি? লম্বা লম্বা সাফা মারে আসেনি? আচ্ছা, শুকুরের গোশত খাওয়া কি হালাল না হারাম? জোরে কোনছেন আপনারা? কেউ যদি সুদের টাকা দিয়ে কিনা গরুর গোশত খাওয়ান হারাম। কেউ যদি সুদের টাকা দিয়ে দেশি মুরগা কিনা খাইলেও হারাম। কেউ যদি সুদের টাকা দিয়ে যদি খাসির গোশত কিনা হারাম। কথা কয় না, ঠিক কিনা? তো দেখবেন সুদখুরটি কিন্তু বাজারের যে বড় মাছটাই এটা কিনে, এই ঘুষখুরটি কিন্তু বাজারে যে বড় দেশি মুরগাটা এর আতাটা এটা কিনে। কথা কন না কি রে? এটা তো হারাম খাইবো। এবার আল্লাহর নবী বলেন কি কয়? নবীকে আমি যখন মেরাজে গেছি, কই গেছে? মেরাজে যখন গেলাম, যাওয়ার পর আল্লাহ আমার দুইটা জিনিস দেখাইছে। কয়টা? দুইটা। একটা হইলো জান্নাত, একটা হইলো জাহান্নাম। আমি নবী জান্নাত দেখে বড় খুশি হইলাম। আল্লাহ এত সুন্দর জায়গা, মাশাআল্লাহ, কত সুন্দর সুন্দর মানুষ দেখা যায়। আল্লাহ এরা কারা? এরা জান্নাতি। আল্লাহ তো জান্নাতে তো নিলেন, ঠিক আছে, বুঝতে আপনার কোনো কষ্ট হইতেছে না তো? আমি ভাবনা তুললাম, ওই বাবা ঠান্ডা লাগে নিছে, মনে অসুবিধা হইতো না তো? তো রাসূল জিজ্ঞাসা করতেছে, আল্লাহ এই জান্নাতে কারা থাকবো? নবীজি বলতেছে, ওমা এই জান্নাতের ভিতরে আপনি নবীর উম্মতেরা থাকবো। সুবহানাল্লাহ নাই? জান্নাতে কারা থাকবো? নবীর উম্মতেরা। আমার নবী খুশি হয়ে গেছে। নবীজি বলেন, আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে একটা সেজদা দিলাম। জোরে কই। আমার নবী বলেন, আমি নবীকে আমার আল্লাহ তাআলা এবার আল্লাহ তাআলার আরেকটা নিদর্শন দেখাইবার জন্য নিয়ে গেলেন। আমি নবী আল্লাহ তাআলার জান্নাত দেখার পরে আল্লাহ তাআলার সেজদা দিলাম। দেওয়ার পরে আমি আবার আমার আল্লাহ তাআলার জাহান্নামের কাছে যাইতেছি। এখনো জাহান্নামের কাছে যাইতে 70 গজ দূরত্ব। আমি নবীর থেকে জাহান্নামের দূরত্ব কয় গজ? 70 গজ। আমি নবী তাকে দেখলাম একটা আগুনের জিহ্বা উপরের দিকে লড়াচড়া করতেছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ এই আগুনটাতে দেখা যায়, আগুনটা কিসের আগুন? কয়টা জাহান্নামের।
আল্লাহ এই জাহান্নামের আগুন যে দেখা যায়, আগুনটার মধ্যে কারা থাকবো? আমার আল্লাহ কয় নবী গো আপনার উম্মতই থাকবো। আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত। আমি নবী তখনও 2 রাকাত নামাজ আদায় করার জন্য আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের ভিতরে একটা সেজদা দিছি। উম্মত রে, ওই জাহান্নামটা এত ভয়ঙ্কর, যদি উপর থেকে একটা পাথর জাহান্নামের উপরে মারা হয়, ওই পাথরটা জাহান্নামের তলদেশে যাইতে 500 বছর লাগবে। হে উম্মত, আমি নবী ওই জাহান্নামটা দেইখা আমার কাছে বড় ভয় ভয় লাগছে রে উম্মত। নবী গো, ওই জাহান্নামের ভিতরে আপনি কারে কারে দেখছেন? আমার নবী কয় এক জাতের মানুষ দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একবারে ঘরের মতো দেখা যায়। নবী গো, তারা কারা? আমার নবী কয় তারা হইল দুনিয়ার সুদখোর, তারা হইল দুনিয়ার হারামখোর। ইয়া রাসূলুল্লাহ, এদের পেটটা কেন এত বড় বড়? আমার নবী কয় শুধু পেটটা বড় দেখছি না, আমি নবী দেখছি তাদের পেটের ভিতরে বড় বড় সাপ ঘোরাফেরা করতেছে, একবার স্পষ্ট দেখা যায়। আমি নবী দেখলাম তাদের পেটের মধ্য থেকে এগুলা কলিজার ভিতরে একটা কামড় মারে। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আমার এই ভবানপুর এলাকার যুবক, ভবানপুর এলাকার মুরব্বী বাবারা, তুমি তোমার সন্তানরে ভালো একটা স্কুলে পড়াইবার জন্য সুদের উপর টাকা লাগাও, তুমি তোমার বউরে দামি শাড়ি কিনা দিবার জন্য সুদে টাকা লাগাও। আল্লাহর কসম মনে রাখবা, যখন তুমি মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার একটা নেক আমলের জন্য তুমি আটকে যাইবা। সন্তানের কাছে যায় বলবারে আমার সন্তান আমার একটা নেক আমল দিয়ে আব্বারে সহযোগিতা করো না, আমি না তোমার আব্বা। ওই ফুতে কইব তোমারে আমি চিনি না। এ আব্বা, আমি তোর লাগে হারাম খাইছি, সুদ খাইছি, এখন তুই ফুট দিয়ে আমারে ফুট আব্বা কইয়া পরিচয় দেস না। ওই ময়দানে মাশরের ভিতরে সন্তান বাপরে বাপ কইয়া পরিচয় দিবে না। বাবারে, স্ত্রী স্বামীরে স্বামী বইলা পরিচয় দিবে না। আপনি দেয়া বলবেন স্ত্রী গো, তোমার সাথে আমার কত আরামের সময় কাটছে বিছানায়, এই স্ত্রী আমার একটা নেক আমল দেও না, আমি না আমার জীবন যৌবন তুমি বউয়ের জন্য কোরবান কইরা দিছি। ওই বউ বলবো আমি নিজেই তো নাফসি নাফসি করি, আপনারা কি লেগে আমি নেক আমল দিতাম। তো কোন বউরে শান্তিতে রাখার জন্য হারাম খাইলা, কোন বউরে সুখে রাখার জন্য তুমি হারাম খাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, পরের হক মাইরা খাইলা, মিথ্যা কথা কইয়া ব্যবসা বাণিজ্য করলা। না রে না, এমন কর্ম কইরো না। মনে রাখবা, সত্য পথের মধ্যে থাইকা যদি তুমি চলতে পারো, আমার আল্লাহ এমন কবুল করব, এমন কবুল করব, আমার আল্লাহ কবুল কইরা তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যাইব। তবে যদি তুমি হক ভাবে থাকতে পারো, হালাল ভাবে থাকতে পারো। আমার নবী ডাক দিয়ে কই উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে এমন ভাবে চলবা, এমন ভাবে থাকবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের ইন্তেকালের পর তোমাদেরকে নাজাতের ফয়সালা করে দিছে। এবার আপনারা বলেন বাবা, আমরা নবীরে মুহাব্বত কইরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। নবীর ভালোবাসা আছে না? একটু মুহাব্বতে কোন, হে রাসূল তোমায় ভালো অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই আদমের আরজি শুনো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বন্ধুরা আমার,
ও ভবানপুরের বাবারা, এবার আসেন আমি আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বয়ানটা শেষ করি। আমার আল্লাহ বলেছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনবে কয়টা বিষয়ের উপর? 7টা। কোন কয়টা? 7টা বিষয়ের প্রতি ঈমান আনবে। তো 3 নাম্বার আল্লাহ তাআলার কিতাবের প্রতি ঈমান আনার পরে 4 নাম্বার রাসূলের প্রতি ঈমান আনবে, 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান আনবে। মরার পরে যে আল্লাহ তাআলা আপনার কবর হিসাব নিকাশ নিবেন, এটার প্রতি আপনার ঈমান আনা লাগবে। 6 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, আপনার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা লাগবে। অনেকে চিন্তা করে হুজুর আমি তকদিরের ভালো মন্দ কি বিশ্বাস করতাম? এলাকার মধ্যে অনেক মানুষ আছে দৈনিক 300 টাকা কামাই করে, আবার এমন অনেক মানুষ আছে ঘন্টায় 3000 কামাই করে। কথা কন না কে রে? আর আমরা হুজুরের মতো হইলে ঘন্টায় 20,000, ঠিক নেই? তাহলে ফলাফাইন্ডে হুজুর বানানোর দরকার আসেনি? কথা কয় না? আছে না নাই? সন্তানদেরকে হুজুর বানাইবেন, আলেম বানাইবেন। আল্লাহর নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে কোন সন্তান যদি আলেম হয়, হুজুর হয়, কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, ওই সন্তানটা তার বংশের এমন কোন মানুষ যারা জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই ব্যক্তি হাফেজে কোরআনটা জাহান্নামীটারে সুপারিশ করে 10 জনরে জান্নাতি বানাইবো। এই জন্য সবার কাছে আবদার একটা সন্তানরে হাফেজে কোরআন বানাইবেন নি? আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। শ্রীমঙ্গলের পোলাপান আছে, হবিগঞ্জের আছে, ব্রাহ্মণবাড়িয়ার আছে, টাঙ্গাইলের আছে, ময়মনসিংহের পোলাপান আছে আমার মাদ্রাসা পড়ে। আমার কাছে দিয়া বলছে হুজুর আপনার কাছে অন্য কোনো কিছু চাই না, আমার সন্তানটারে আলেম বানিয়ে দিবেন, আর এতটুক বানাইয়েন যেন আমি আব্বা মারা যাওয়ার পর আমার সন্তান আমার জানাজা পড়াইতে পারে। আপনার খুশি হবেন কি জানেন? আমার এক ছাত্র 1.5 বছর আগে তার নানা আমার হাতে তুলে দিয়ে গেছে, হুজুর আমার কিছু লাগবে না, আমার নাতি আমার জানাজার নামাজটা যেন পড়াইতে পারে। 1.5 বছরের ছেলেটা মাত্র 6 পারা কোরআন পড়ছে। কয় পারা? 6 পারা। নুরানি নাফেরা পড়া 6 পারা মুখস্থ করছে। এ ছেলে তার নানা যখন মারা গেছে, তার বাবা ছিল বিদেশে। এই বিদেশে থাকা অবস্থায় তার বাবা নানা মারা যাওয়ার পর আসছে। এনে বেড়াই কি করেন? দেন নাকি আপনারা? দেন। বাচ্চা তো কানবে, এনে বেড়া গুলো কি করে এখানে? একটু কম তো। ওই ছেলের বাবা বিদেশ থেকে আসার পর তার নানা যখন মারা গেছে, তা আমরা বলছি তার নানা জানাজাতে পড়াবে। ছেলের বাবা না 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 না, আমি বললাম কেন? এত ছোট ছেলে কেমনে জানাজা পড়াইব? আমি কেমনে পড়ায় আপনি দেখেন। বেটা ছিল কোথায়? বিদেশ। আমি বললাম কেমনে পড়ায় আপনি দেখেন। মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো আমি যদি জানাজাটা না পড়াই আমার তো হাদিয়ে দিত না, ঠিক না? আসলে ঠিক কথা। আমরা হুজুর আপনি বাড়াইতে হুজুর দিয়ে কি লেগে দোয়া পড়াইতে? আপনি যদি আপনার বাবার কবরের সামনে দিয়ে দোয়া করেন, দেখি হুজুরের থেকে আগে কবুল হইতো না? কথা কয় না কি রে? অন হুজুরেরা তো এই ওয়াজ করতো না, কারণ এটা করলে হুজুরের পকেট ফাটলো হয়ে দেবো গা। এই কথা কয় না? হ্যাঁ করাইবেন হুজুর দিয়া, আপনিও করবেন, হুজুরদেরকে নিবেন, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। আলেমরা দোয়া করলে আপনার আগে কবুল হইব, কারণ আপনি নামাজ পড়েন না, আলেমরা নামাজ পড়ে। হুজুরে কহ ছেলে তো ছোট মানুষ, এই ছেলে তো জানাজা পড়াইতে পারবেন, এটা মাসালা হয় না। আমি কইলাম ইমাম সাহেব আমারে চিনেননি? ক চিনি। কে? আমি শামীম রেজা সাহেব না? এই ছেলের বয়স দেখছেন? নামাজের ইমামতি করেন। আপনি মারা যাওয়ার পরে আমার আম্মা জানকে কে দেখে রাখবে? মারহাবা কইতেন না? এজন্য বেড়াইত মানুষ বেশি বাড়ির বাইরে থাকেন না। রাত্রবেলাতে আপনি বন্ধু বান্ধব নিয়ে 12টা 1টা 2টা পর্যন্ত সময় কাটান। এইটা করার কারণে আপনি আপনার বউকে সময় না দেওয়ার কারণে আপনার বউ ফরকিয়া করে। কথা ক্লিয়ার? আর মা বোনেরা আপনারা আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি আপনার স্বামীকে বেশি সন্দেহ করবেন না, আপনার স্বামীর উপর বেশি ইন্টারফেয়ার করবেন না, আপনার স্বামীর সব বিষয় নাক গলাইবেন না। যখন গলাইবেন দেখবেন এই স্বামী আবার আরাম নেড়ে ভাল লাগে না, লগের বাড়ির ভাবিরে ভাল লাগে, তখন এবার বেড়াও ফরকিয়া করে। কথা কয় না কেন? স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচাইতে মধুর সম্পর্ক। কথা কয় না কেন? আবার পৃথিবীতে সবচাইতে মারাত্মক সম্পর্ক জামাই বউ সম্পর্ক। এটা কাছের মতো, কাছের মতো। কাছের দেখবেন একদিকে যদি টক্কা দেন, একদিক ভাঙ্গে গেলে আরেক দিক কি বালা থাকে না? ভাঙ্গে
খায় না ভাঙে। ঠিক স্বামী স্ত্রীর সম্পর্ক এমন, আপনি একদিক মুছা রাখবেন, আরেক দিকের ময়লা দেখা যাবে, ওইটারও পরিষ্কার করবেন। আবার আপনি যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনের আঘাত করবেন, তাহলে দেখবেন আপনার একদিক নড়বড়ে আরেক দিক নড়বড়ে। এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হবে কেমন? মধুর। যদি দুনিয়াতে দিনের বেলা কিলাকিলি হয়, ফিডাফিডি হয়, মারামারিও হয়, রাত্রবেলা বালিশ হবে কয়টা? আর বিডিএ ঝগড়া হয়েছে মাঝখান দিয়ে কোল বালিশ। আগে বাচ্চা ঘুমাইতো এক সাইডে, জামাইবো এক সাইডে, যেদিন ঝগড়া এদিন বাচ্চা মাঝখানে। মুরব্বী কইতা সারি ওয়া দিবি লেগেছে গা, ঠিক কিনা? সাবধান, সতর্ক। মা বোনেরা, জান্নাতে যদি যাইতে চান, স্বামীর অন্যায় থাকতে পারে। বেটা সারাদিন রোদের ভিতরে কাজ করে আসে, বেটা আইসা এখন আপনার ঘরের ভিতরে আইসা দেখে আপনার গায়ের ভিতরে যে দিনে মাছ করছেন, এই মাছের গন্ধ। সারাদিন কষ্ট করে আসে, আপনারা একটু পানি দাও, আপনি কোন লইয়া খাইতেন পারেন না, ঠিক না? সারাদিন কষ্ট করে আসে, কোনো কথা বললে আপনি চাত করে ওঠেন, তখন আর আপনার আর ভালো লাগে না। মহিলাদেরকে বলবো, যদি স্বামীকে খুশি রাখতে চান, আপনি আপনার স্বামী বাড়িতে আসার সময় জানেন কখন কর্ম শেষ করে আসে, আপনি আপনার স্বামী বাড়িতে আসার আগে এমন ভাবে পরিষ্কার হয়ে থাকবেন যেন আপনার স্বামী আপনাকে দেখেই আপনার কপাল একটা চুম্বন করার ইচ্ছা জাগে। কিন্তু বেডি তো সারাদিন কাজকর্ম করছে, শরীরের ভিতরে গন্ধ, কথা কেন কেন আছে না? আর বেড়াইত মানুষ আপনারা যারা, অনেকের তো স্বভাব সিগারেট খায়, গুয়ের গন্ধ সিগারেটের গন্ধ চাইতে ভালো, কথা কয় না কেন? আমি চিন্তা করি, এ বেড়াতে বাড়িতে যায় আর খাটে ঘুমায়, বেড়িতে তার লাথি দিয়ে ফালাই দেয় খাট থেকে, তার কপালের কত ভাগ্য। তখন যখন আপনি সিগারেট খায় বউয়ের কাছে যান, তখন আর আপনার আর আপনার বউর ভালো লাগে না, তখন এ চিন্তা করে লগের দেওয়ারটা ঠিক আছে, কথা কয় না? কারণ সে সুন্দর করে একবারে স্পেশাল ভাবে আসে। এই জন্য সিগারেট যে খান, জর্দা ফান যে খাইতেছেন আর মুখ কালা করতেছেন, মুখে যে দুর্গন্ধ তৈরি হয়েছে, এটা থেকে দূরে থাকেন, কথা কয় না কেন? অনেকে চিন্তা করে আমি বুড়ো হয়ে গেছি গা, এখন কি আর মহাব্বত আসেনি? বুড়ো হইলে মহাব্বত আরো সাঙ্গা হয়, কথা কয় না কেন? মানে আপনি তো ফান সিগারেট খাইয়া ইস মুখে যে দুর্গন্ধ, বহুত বুড়ার লগে দিয়ে আটন যায় না, বিড়ির গন্ধ, ফাতার বিড়ি, কথা কই না রে, ঠিক না? আপনার কি কষ্ট হইতেছে? ওই বিরিয়ানি ফেকে রয়েছে নি, শেষ করে যাই। আপনার কষ্ট হইতেছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, মালা দিত দিল। এটা বলে আমার ওই যে আম্মা যিনি আমাকে ছেলে ডাকছে, উনি নাকি আমার লেগে ভাড়াইছে। আপনারে 500 টাকা বকশিশ দিছেন আপনারে। হ্যাঁ রে টিয়া দিয়ে মাশাআল্লাহ। আর একজনে দোয়া চাইছিলেন, জেল থেকে 200 টাকা দিছেন। জেল থেকে দোয়া চাইছে, জেল থেকে কুরআন শরীফ খতম করাইছেন, 200 টাকা দিছেন। মারাবা কত আজকে যা করে রয়ালে কতই বসো কালে যা মারাবা গো, আল্লাহ যেন কবুল করে, আমিন। হ্যাঁ এইটা 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 ঠিক আছে, রাখছি। আলহামদুলিল্লাহ, আপনি নিতেন না? আলহামদুলিল্লাহ, আমার গলায় মালা দিয়ে দিতে করতাম, আমার মানুষ প্রত্যেক দিনও দেয়। আপনি রাখুন, দেন দান দেন, একবার একবার আমরা ফিরে কি কোন আপনারা? আল্লাহ কবুল করক, জোরে কোন আমিন। আমি আমার বয়ানটা শেষ করবো, একটু মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা। আমার ভবানপুর এলাকার মা বোনেরা গো, তাহলে মনে রাখবা গো মা,
আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য স্বামীর মনটাকে খুশি রাখা লাগবে। কথা কোন ঠিক কিনা? হযরতে হুযায়ফার বউ ডাক দিয়া কয়, স্বামী আপনি আমারে দুনিয়াতে সময় দিতেছেন না, আপনি নামাজ পড়ে সময় কাটান, আল্লাহর ইবাদত করে সময় কাটান। এ আমার স্বামী, আপনার কাছে আমার আবদার হইল, আপনি যদি মারা যাওয়ার পরে জান্নাত পান, আপনি আমারে আপনার সাথে রাখবেন নি? স্বামী কয়, হ্যাঁ আপনাকে আমার সাথে রাখবো। স্ত্রী বলে, আমি আমার স্বামীটাকে খেদমত করলাম, বললাম দুনিয়ার কোনো লোভ লালসা জামাই আপনার কাছে আমার নাই। আর এখনকার বেডিয়া যদি মাসে একটা 3 পিস না কিনাতে জামাইয়ের প্রতি সাল্লা ফেদ দেখায়। এখনকার মহিলারা বাজারে নতুন কোনো শাড়ি কাপড় বাইর হইলে এটা স্বামী না কিনা দিলে জামাইয়ের সাথে একবার রাগারাগি দেখায়। না মা, আপনি দুনিয়ার সম্পদের আশা করেন না, জামাইয়ের মনটা খুশি রেখা আপনি আপনার আখিরাতের আশা করেন। দুনিয়াতে স্বর্ণ গয়না না পড়লেও চলবে, দেখবেন আপনি যদি আপনার স্বামীর মনটা খুশি রাখেন, আমার আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনারা জান্নাতের সাজে সাজাইয়া দিব। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে এবার হযরতে হুযায়ফার ছেলে হযরতে আবাহনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমি আবার মুরাকাবা করতে লাগলাম। মুরাকাবা, আমার আল্লাহর কাছে কান্না করলাম, মাবুদ আমার আব্বা জান তো অন্ধকার কবরে, আমার আব্বা কবরে কেমন আছে আমি একটু দেখতে চাই। এ যুবক ভাইরা, আপনাদের অনেকের মা মারা গেছে, এ মুরব্বী বাবারা আপনাদের অনেকের বাবা মারা গেছে, মাঝে মাঝে মারে স্বপ্ন দেখেন, বাপরে স্বপ্ন দেখেন। কেন দেখেন জানেননি? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, যখন কোন মানুষ কবরের ভিতরে কষ্টের মধ্যে থাকে, ওই কষ্টের মধ্যে থাকলে তখন তারা তাদের আত্মীয় স্বজনের স্বপ্নে হাজির হয়। কারণ কি? আত্মীয় স্বজনের স্বপ্নে আইসা তারা বুঝায় দেয় তোমরা আমার জন্য দোয়া করো। আপনারা যদি কখনো আপনার মা আপনার বাবাকে স্বপ্ন দেখেন, আপনারা সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা তাদের কবর আযাব মাফ করে দিবে। হযরত হুযায়ফা ছেলে আবাহনী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, জগতের মানুষ, ও জগতের মানুষ, আমি আল্লাহর কাছে কাঁদতে লাগলাম। হঠাৎ করে আমি আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বা যায় জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা। সন্তান কই, আল্লাহ আমার আব্বা জান দুনিয়াতে নামাজ রোজা ইবাদত কইরা যেই পরিশ্রম করছে, আপনি আমার আব্বা জানরে জান্নাত দান করছেন। এ আমার এই শ্রীমঙ্গলের মির্জাপুরের ভবানপুরের বাবারা বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন। এবার ওই ছেলেটা পরের দিন লক্ষ্য করে দেখে ফজরের নামাজের সময় তার মা জননী ফজরের নামাজটা পড়তে ওঠে না। মার সামনে যায় মারে বারবার ডাক দেয়, ও মা গো আপনি কেন ঘুম থেকে ওঠেন না? ফজরের নামাজ কি আপনি মা জননী আজকে পড়বেন না? বারবার বারবার যখন ডাক দেয় সন্তানকে, আমি আমার আম্মা জানের সামনে যাই না। যাওয়ার পর দেখলাম আমার আম্মা জান ঘুমাইতেছে। আমি আমার মায়ের পাগুলার মধ্যে ধরে ডাকতে লাগলাম। আমি দেখতে পাইলাম আমার মাটা শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেছে। নাকের মধ্যে হাত দিয়ে দেখলাম কোনো নিঃশ্বাস ফালায় না, মুখের মধ্যে হাত দিয়ে দেখলাম নিঃশ্বাস ফালায় না, চোখগুলা টাইনা দেখলাম চোখ নাড়ে চারে না। আমি বুঝতে পারলাম আমার মা মনে হয় আমার আব্বার সুখে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের মাহফিলে এই ভবানপুরে কত সন্তান বসছে তাদের মা নাই। এই সন্তান একবার কি তোমার মাল লাগে তোমার মনটা কান্দে না? আজকে পর্দার অন্তরালে কত মহিলারা ঘুরতেছে, তাদের মা দুঃখিনী অন্ধকার কবরে। এ সন্তান মারে যে 3.5 হাত মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসলা, একবার কি তোমার মনটা কান্দে না? ওই মাটা কবরে কেমন আছে তোমার কি জানতে মনটা চায় না? ওই মাটা কবরে কেমন আছে তোমার কি মনটা চায় না জানতে? ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দে
সে মায়ের পাশে একটু রইলি না রে কবর এ সন্তান। হযরতে হুযায়ফার ছেলে বলে আমি কান্না করতে লাগলাম, কান্না করতে করতে আমি দেয়ালের সাথে হেলান দিয়া ঘুমায় গেছি। এমন টাইমে দেখলাম এই ঘুমের মধ্যে আমারে কে জানি আইসা আমার মাথার ভিতরে হাত বুলিয়া দিতাছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো, কি আপনার পরিচয় একবার বলবেন নি? আমারে কয় এ সন্তান আমি তোর আম্মা জান, আমি তোর আব্বা জান। কি গো, আমার আব্বা না বলছে আব্বা দুনিয়াতে নেক আমল করার কারণে মরার পরে জান্নাতে যাইব, জান্নাতে গেলে আপনি মারে জান্নাতে নিয়ে যাইব। হে মা, আমার আব্বা কি আপনার জান্নাতে নিয়ে গেছেনি? ডাক দিয়া কই সন্তান, হ্যাঁ হ্যাঁ আল্লাহ তাআলা তোমার আব্বার সাথে আমারে জান্নাতের মধ্যে নিয়ে গেছে। এ ভবানপুরের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আজকের মাহফিলে কে জানি বসছো, তোমার মা অন্ধকার কবরে। ওই ছেলের মা যে জান্নাতে গেছে, ওই ছেলের বাবা যে জান্নাতে গেছে, অন্য কোনো কারণে না, নেক দোয়ার কারণে, নেক দোয়ার কারণে। আর ওই সন্তান নামাজ পড়া পড়া দোয়া করার কারণে মাঝে মাঝে ওই মার স্বপ্ন দেখতো, মাঝে মাঝে ওই আব্বার স্বপ্ন দেখতো। কই তোমার যে মা মারা গেছে, তুমি একবার চিন্তা করে দেখো যে মা নিজে না খেয়ে তোমার খাওয়াইছে। আগে এক বেলা ভাত না খাইলে মা তোমার বলতো কি পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে, এ সন্তান খানা দি খাও না। এখন তোমার মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না। তোমার আম্মা বড় কষ্ট করে তোমার মানুষের মতো মানুষ করছে, আজকে ওই মা অন্ধকার কবরে। সন্তান তোমার ব্যাংকে লাখ লাখ টাকা পড়ে আছে, কিন্তু তুমি তোমার মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না। পরাইবা কেমনে? তোমার মা তো অন্ধকার কবরে। বুইলা গেছো তোমার আব্বাজানের কষ্টের কথা। আব্বাজান সিরা জুতা পরতো, পায়ের গোড়ালিটা মাটির সাথে লাগতো, নতুন এক জোড়া জুতা কিনতো না। কিন্তু তুমি সন্তান রে নতুন জুতা যখন রাত্রবেলা কিনাই না দিত, শীতের রাত্রবেলা ওই জুতা পায়ে দিয়ে খাটের উপর তুমি সন্তান হাসতা। কিন্তু আজকে ওই বাবা কবরে, সন্তান তোমার আব্বা পুরান জামা কাপড় পরছে, তোমার নতুন জামা কাপড় পরাইছে। তোমার টাকার অভাব নাই, কিন্তু 500 টাকা দিয়ে কিন্না আব্বার একটা লুঙ্গি পরাইতে পারো না। চিন্তা করো সন্তান, ওই আম্মা ওই আব্বা আজকে তোমার অন্ধকার কবরে। কিন্তু অনেক সন্তান ওই আম্মা আব্বার মনে কষ্ট দেয়, অনেক সন্তান ওই আম্মা আব্বারে খানা দেয় না, অনেক সন্তান ওই আম্মা আব্বারে আলাদা করে দেয়। মাপ চাই, মাপ চাই রে আমার ভবানপুরের বাবারা। কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, দমক দিয়া থাকো, ওই আম্মা আব্বারে আঘাত দিয়া থাকো, আম্মা আব্বারে বাত না দিয়া থাকো, না না না, তোমার মতো শ্রোতার আমার দরকার নাই। এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরবা, বাবার পায়ে ধরবা, ধরে বলবা মা ও আব্বা, আল্লাহর রাস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়ে বলতে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও তুমি ছাইরো না। কারণ কি? কারণ যদি তোমার মা বাবা তোমারে মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। মা বাপ যদি তোমারে মাফ না করে, তাহলে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। এ সন্তানের দলেরা, একবার চিন্তা করে দেখো, তোমার মা বাবা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে। মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, রাইখা দিত। আমার সন্তান দুপুর বেলা আসলে, রোদের মধ্য থেকে আসলে পান্তা ভাত গুলা খাইলে ফুতের কলজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে। সন্তান বাজারে কত রং বেরঙের ফল দেখা যায়, কিন্তু তুমি তোমার আম্মা আব্বারে খাওয়াইতে পারো না। আম্মা আব্বা তোমার লাখ লাখ টাকা জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে। চিন্তা করে দেখো, মা বাবার পেছনে যদি তুমি প্রতি মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল তো তুমি তোমার মারে খাওয়ানো লাগতো। মা বাপ যদি বাইচা থাকতো, প্রতি মাসে যদি 1000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা হাত খরচের টাকা দেওয়া লাগতো। ওই মা কবরে, বাবা কবরে, আম্মা আব্বা যে জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে, এই জায়গাগুলা তুমি যদি ভাড়া রাখতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 12
12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাবাকে কবরে আজকের মাহফিলের আখিরি মুনাজাতে আমি তোমার মার জন্য দোয়া করব, তোমার বাবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তোমার মা বাপকে মাফ করে দেয়। একটা সন্তান নিয়ে হাত বাড়াইবা, হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আগামী বছর মাহফিলে আমি 10,000 টাকা আমার মার নামের উপর দান করে দিব আল্লাহর হস্তে। আছেন নাকি একজন সন্তান মার জন্য দোয়া চান, বাবার জন্য দোয়া